মেধা যোগ্যতায় আজকে দেশের জাতীয় নেতা কথা বলেন ঠিক কিনা? এই জাতীয় নেতাকে আখতার হোসেন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের তিনি যে প্রশ্নপত্র ফাঁস আন্দোলন একাই ঠেকিয়ে তিনি জাতীয় নেতা হয়েছিলেন কথা বলেন ঠিক কিনা? 2019 সালে ডাকসুর নির্বাচনে ইলেকশনে একমাত্র উত্তরবঙ্গের কৃতি সন্তান আখতার হোসেন জয়যুক্ত হয়েছিলেন। এই আখতার হোসেনের নেতৃত্বে এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আজকে গোটা দেশে ছাত্র জনতার আন্দোলনে যে মানুষটা যে মেধাবী ছাত্র নেতৃত্ব দিয়েছিলেন তার নাম হল আখতার হোসেন। এই আখতার হোসেনের আন্দোলনের কারণে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ স্বৈরাচারকে আজকে নিষিদ্ধ করা হয়েছে কথা বলেন ঠিক কিনা? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে আখতার হোসেন এবং তার পরিবারকে একের পর এক হুমকি দেওয়া হচ্ছে কথা বলেন ঠিক কিনা? একটা কথা কাউনিয়াবাসী পীরগাছাবাসী আজকে একটা কথা পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই। আখতার হোসেন জতুরের কথা তার একটা কর্মীর একটা পশুদের গায়ে যদি হাত দেওয়া হয় কাউনিয়া পীরগাছার মানুষ থেমে থাকবে না কথা বলেন। আখতার ভাইয়ের জন্য আজকে শুধু কাউনিয়া পীরগাছা না গোটা দেশের ছাত্র জনতা জীবন দিতে নিশ্চিত কথা বলেন। সুতরাং আখতার ভাইয়ের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস করলে সে যেই হোক না কেন তার চামড়া ছিঁড়ে কাউনিয়া বাস স্ট্যান্ডের সামনে তার জিহ্বা কেটে দেওয়া হবে কথা বলে। সারা বাংলাদেশে কোনো নেতা আছে রে? কাউনিয়া পীরগাছায় কোনো নেতা আছে রে? হারাগাছে কোনো নেতা আছে? নদীপুরে কোনো নেতা আছে? পাউটানায় কোনো নেতা আছে? সেই নেতা আখতার ভাই এগিয়ে চলো, আখতার ভাই এগিয়ে চলো। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে মহামূল্যবান বক্তব্য দিয়েছেন পীরগাছা উপজেলার সম্মানিত সংগঠক আমাদের শ্রদ্ধ শামীম ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ মেধাবী সাবেক ছাত্র নেতা শামীম ভাইকে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আসলে বক্তব্য দেওয়ার মতো কিছু নাই। আপনারা জানেন যে কিছুদিন আগে আপনার বাসায় চিরকুটের মাধ্যমে অর্থাৎ ডাকপিয়নের মাধ্যমে তাকে হত্যা করার জন্য এক ধরনের হুমকি দেওয়া হয়েছে। আজকে কাউনিয়াবাসী পীরগাছাবাসীর পক্ষ থেকে বলতে চাই যে আখতার হোসেন তো দূরের কথা, আপনাদের পরিবারের কারো কাছে যদি টোকা পড়ে তাহলে পীরগাছা কাউনিয়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা, যুবলীগের সন্ত্রাসীরা তারা এই কাউনিয়া পীরগাছা বসবাস করার সকল ধরনের অধিকার হবে। আমরা সাবধান করে বলে দিতে চাই যে আখতার হোসেন বাংলাদেশের ক্রান্তি লগ্নে এই 19 দিন আগে বিদায়ের জন্য 3 বার জেল খেটেছেন, হুমকির সম্মুখীন হয়েছেন। আবার ভারতকে নিয়ে যুদ্ধ করতে গিয়ে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বারবার ওই খুনি হাসিনার সামনে বলছেন, সেটা কিছু করতে পারেন নাই। কাউন্টার পীরগাছার নেতারা সবাই আমরা কেয়ার করি। সুতরাং আমরা বলতে চাই এই 24-এর জনতা সহ পীরগাছা কাউনিয়ার যারা আছে তাদেরকে আপনারা আখতারের জন্য আমরা যে কথাগুলো বলতে চাই এগুলো যদি বাধা হয়ে দাঁড়ান তাহলে পীরগাছা কাউনিয়ায় আগামীতে লীগের সন্ত্রাসীদেরকে আমরা এক হাত দেখে নেব। আমরা বারবার বলতে চাই যে আমরা এখানে বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। আজকে যখন স্লোগান দিচ্ছিল লীগ ভর জেলে ভর, তখনই বোঝা গেছে যে কাদের প্রতি আমরা মেসেজ দিয়েছি। সুতরাং এই আন্দোলনে বিএনপি, জামাত সহ সকল দলের যারা ফেসিবাদ বিরোধী ছিলেন, যারা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, আখতার হোসেনের পক্ষে কথা বলা, আখতার হোসেনের নিরাপত্তা দেওয়া সকলের দায়িত্ব। সুতরাং বিএনপি, জামাত সহ যারা এই আন্দোলনে আমরা ছিলাম সকলে আখতারের মতো রত্নকে আমরা সংরক্ষণ করব এবং তাকে এগিয়ে নিয়ে যাবো এই পীরগাছা কাউনিয়া দল দেশ রক্ষার জন্য। আহ্বান জানিয়ে পীরগাছা কাউনিয়াবাসীর প্রতি আহ্বান জানিয়ে এবং আখতার হোসেনের সুস্বাস্থ্য এবং বাংলাদেশের রাজনীতি একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করবে এই আখতার হোসেন, সেই প্রত্যাশা রেখে আমি রাষ্ট্রপতি শেষ করছি। ধন্যবাদ সকলকে। কাউনিয়ায় পীরগাছায় কোনো নেতা আছে? সেই নেতা আখতার ভাই এগিয়ে চলো। আখতার ভাইয়ের জন্য ঘরে ঘরে দুর্গ করা হবে কথা বলেন।
বাঁচতে পারবেন না, বাঁচতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? তাই আপনাদের সামনে কথা বলতেছেন আমাদের কাউনিয়ার সংগঠক জনাব আশিক ভাই। 54 বছরের পিছিয়ে পড়া বাংলাদেশকে 54 বছরের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য, বাংলাদেশের নাগরিকের ভাগ্যের উন্নয়নের জন্য ঠিক যখন এই বাংলার এই উত্তরবঙ্গের কৃতি সন্তান জনাব আখতার হোসেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টি করছেন, ঠিক সেই মুহূর্তে স্বৈরাচার ফ্যাসিবাদের শ্রেণীরা আখতার হোসেনের পেছনে লেগেছে। আখতার হোসেনের পরিবার সহ সকল পরিবারের সদস্যদের হুমকি দিয়েছে। আমরা কাউনিয়াবাসী উদাত্ত কণ্ঠে বলতে চাই, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, যত দ্রুত সম্ভব যারা বাংলাদেশের কৃতি সন্তান আখতার হোসেনকে হত্যার জন্য হুমকি দিয়েছে, অনতিবিলম্বে যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেফতারের ব্যবস্থা করতে হবে। অন্যথায় কাউনিয়াবাসীর মেহনতি জনতা মাঠ দখল করে রাখবে। পরিশেষে বলতে চাই, উত্তরবঙ্গের কৃতি সন্তান আপনার উদ্দেশ্যে বলতে চাই, আমরা জনগণ আপনার পাশে ছিলাম, আছি এবং থাকবো। সর্বশেষ কথা একটি বাক্য দিয়ে শেষ করতে চাই, সে বাক্যের সঙ্গে আপনারা কণ্ঠ মিলাবেন। সারা বাংলায় কোন নেতা আছে? কাউনিয়ার কাছে কোন নেতা আছে? জনমানুষের কোন নেতা আছে? সেই নেতা সবাই বলি আখতার ভাই ভয় নাই, আখতার ভাইয়ের কিছু হলে চলবে এখন ঘরে ঘরে। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। এর জন্য একের পর এক ইউনিক পদক্ষেপ তিনি অলরেডি গ্রহণ করেছেন। আমরা কাউনিয়া পীরগাছার মানুষ আখতার হোসেনকে জাতীয় সংসদে না নেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আখতার হোসেনের জন্য আজকে যে আজকে গোটা দেশে জনজোয়ার তৈরি হয়েছে, এই জনজোয়ারের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করতেছে। আজকের এই পথসভা থেকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আখতার কথা বলেন ঠিক কিনা? আখতার হোসেনের বিরুদ্ধে সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আজকের এই পথসভা এখানেই শেষ করা হলো। সর্বোপরি প্রশাসনের কাছে দাবি অনতিবিলম্বে আখতার হোসেন এবং তার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।